सहना भवतु सहनो भुनाक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। सर्ववेदान्त सिद्धान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। भक्तजन, आज प्रातःकालीन सत्रे আমাদের আলোচ্য বিষয় জগৎগুরু শঙ্করাচার্য প্রণীত বেদান্তের প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি। 335 অবধি আমাদের হয়েছিল, আজ 336 থেকে হবে। পূর্বে বলা হয়েছিল যে যত বাহ্য পদার্থ মানে অনাত্মা বিষয়ক পদার্থ, অনাত্মা পদার্থ, সেই অনাত্মা বিষয়ক চিত্তবৃত্তি যদি নিরোধ হয়ে যায়, বাহ্যে বিরুদ্ধে মনসঃ প্রসন্নতা। বাহ্য পদার্থ মানে অনাত্ম বিষয়ক যে চিত্তবৃত্তি তা নিরোধ হলে মনের প্রসন্নতা আসে। মন প্রসাদে পরমাত্ম দর্শনম, মন প্রসাদে সতি পরমাত্ম দর্শন। মন প্রসন্ন হলে পরমাত্ম দর্শনম, পরমাত্মা বিষয়ক জ্ঞান হয়। তস্মিন সুদৃষ্টে ভববন্ধনাসু, এবং ওই যে পরমাত্মা সাক্ষাৎকার যদি হয়ে যায়, তস্মিন সুদৃষ্টে, সেটা সেই পরমাত্মা যদি উত্তমভাবে জ্ঞাত হয়, মানে সাক্ষাৎকার হয়ে যায়, তাহলে পর ভববন্ধন আসে, সংসার বন্ধনের নাশ হবে। এই জন্য কি করা দরকার? বহির নিরোধ পদবী বিমুক্তি। বহির নিরোধ মানে বাহ্য বিষয়ক যে চিত্তবৃত্তি তার নিরোধ, সেটাই মুক্তির বিমুক্তির পদবী মানে সাধন বা উপায়। অর্থাৎ এই বিমুক্তি লাভ করতে গেলে বাহ্য বিষয়ের নিরোধ আমাদের অবশ্যই করতে হবে। বাহ্য নিরোধ বহির নিরোধ পদবী বিমুক্তি, অর্থাৎ বাহ্য বিষয়ের যে নিরোধ মানে চিত্তবৃত্তি নিরোধ, সেটাই বিমুক্তির উপায়। পদবী মানে উপায় বা কারণ বা সাধন। এই পরবর্তী শ্লোকে মানে 336 নম্বর শ্লোকে আচার্য বলছেন, আমার বলার সাথে সাথে বলতে পারছি, তুই বলবো প্রতিদিনই তো বলি না, তোমরা তো সাথে সাথে বলো, আমার সাথে এটা তো নতুন কোনো শ্লোক। 336 सर्ववेदान्त सिद्ध्यान्त गोचरं तमगोचरं
গোবিন্দং পরমানন্দং সদ্গুরুং প্রণতোস্ম্যহম। তোমার বইয়ের 337। ওটাই বলার, ওটা মঙ্গলাচরণ শ্লোকটা, ওটা যেটা বললাম না, ওটা মঙ্গলাচরণ শ্লোক। এখন যেটা পাঠ করলাম ওটা মঙ্গলাচরণ, মানে প্রথমেই যে শ্লোকটা প্রতিদিন যেটা বলা হয় সেটা তো কোথায় পাবে, সেটা মঙ্গলাচরণ তো প্রথমেই থাকবে, বইয়ের প্রথমে। এইটাতে আমি এখনো পড়িনি, পড়ছি। হ্যাঁ, পণ্ডিতা সান সদসাদ বিবেকী বিবেকী শ্রুতি প্রমাণ পরমার্থদর্শী জানানি কুর্যাদ সতো বলম মাম জানানি কুর্যাদ সতো বলম মাম। মাঝখানে সন্ধি বিচ্ছেদ করা যায় না বলে কুর্যাদ সতো বলম্বম, কুর্যাদ সতো বলম্বম জানম হি কুর্যাদ সতো বলম্বম সোপাত হেতু শিশুবাল মুমুক্ষুঃ। সদসৎ বিবেকী, সৎ আর অসতের বিবেক যারা করতে পারে, পৃথক করতে পারে। সদসৎ বিবেকী, সৎ হল ব্রহ্ম, সৎ সৎ মানে সত্য, আর অসৎ মানে মিথ্যা, অথবা সৎ মানে আত্মা, অসৎ মানে অনাত্মা। সৎ মানে চেতন, অসৎ মানে জড়। সৎ অসৎ বিবেক, ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা, এটা এরকমভাবে যে সৎ আর অসৎ বিষয়ে যার বিবেক আছে, বিবেকবান, তিনি তো বিবেকী। ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা, ব্রহ্মই হলেন সৎ আর জগৎ হল অসৎ। এইভাবে সৎ আর অসৎ বিষয়ে যার বিবেক রয়েছে, মানে পৃথক করার মতো ক্ষমতা রয়েছে। বিবেক মানে পৃথক, এটা শ্রুতি প্রমাণ। আর এটা ওই সৎ অসৎ বিবেকের বিশেষণ। তিনি শ্রুতি প্রমাণ, মানে বেদকে প্রমাণ রূপে যিনি গ্রহণ করেছেন, মানে শ্রুতিকে প্রমাণ রূপে যিনি গ্রহণ করেন সেই ব্যক্তি হলেন শ্রুতি প্রমাণ, সে বিবেকী ব্যক্তির বিশেষণ। হ্যাঁ, শ্রুতি প্রমাণ অর্থাৎ শ্রুতিকে প্রমাণ রূপে যারা স্বীকার করেন সেই রকম ব্যক্তি। এবং যিনি আরেকটা বিশেষণ পরমার্থদর্শী। পরমার্থদর্শী মানে পরমাত্মা, পরমার্থ বা পারমার্থিক যে বস্তু মানে আত্মা, তার চিন্তা করা যার স্বভাব, সেটা দর্শন করা যার স্বভাব। দর্শন মানে এখানে চিন্তা। পরমার্থদর্শী মানে পারমার্থিক বস্তুর দর্শন অর্থাৎ চিন্তা করা যার স্বভাব, মানে আত্মচিন্তন করাটাই যার স্বভাব। এমন যে মুমুক্ষু, মোক্ষ লাভের ইচ্ছা যার আছে, মুমুক্ষু, এবং তিনি পণ্ডিত সন, তিনি আত্মজ্ঞান হয়ে, তাহলে মুমুক্ষুর বিশেষণ বলতে হবে। মুমুক্ষু মানে মুক্তি লাভ করতে ইচ্ছুক। মুমুক্ষু যে ব্যক্তি, তিনি সদসৎ বিবেকী হবেন, তিনি শ্রুতি প্রমাণ হবেন, তিনি পরমার্থদর্শী হবেন। হ্যাঁ, মুমুক্ষুর এই কটা সম্পদ।
মানে সদসৎ বিবেকী, মানে এটা মুমুক্ষুর বিশেষণ হয়ে গেল, যিনি সৎ আর অসৎ বিবেক করতে পারেন। সৎ বস্তু হলো পরমাত্মা, অসৎ বস্তু হলো জগৎ। সৎ মানে সত্য, অসৎ মানে মিথ্যা। আর তিনি শ্রুতি প্রমাণ বেদকে প্রমাণ রূপে গ্রহণ করেন, স্বীকার করেছেন, অর্থাৎ বেদে প্রমাণটা তিনি স্বীকার করেন। আর পরমার্থদর্শী, পরমার্থ থেকে পারমার্থ, মানে পারমার্থিক বস্তু যে আত্মা, তার দর্শন করা অর্থাৎ চিন্তা করাটা যার স্বভাব, অর্থাৎ সর্বদাই আত্মচিন্তন করেন এমন যে মুমুক্ষু তিনি পণ্ডিত, ইনি পণ্ডিত হয়ে যাবেন। পণ্ডিত মানে ওই পণ্ডা অস্য অস্তি ইতি পণ্ডিত। পণ্ডা মানে আত্মজ্ঞান, সে আত্মজ্ঞান যার আছে তিনি এই পণ্ডিত। হ্যাঁ, পণ্ডিত মানে কেবল শাস্ত্র অধ্যয়ন করলে পণ্ডিত হয়ে যাবে না, সে শাস্ত্রজ্ঞ ব্যক্তি থেকে বলা যাবে পণ্ডিত। তো পণ্ডিত কখন বলা হবে? যখন তার মধ্যে পণ্ডা থাকবে, মানে জ্ঞান থাকবে। তাহলে পণ্ডিত মানে আত্মজ্ঞান যার আছে, পণ্ডা অস্য অস্তি মানে আত্মজ্ঞান, আত্মজ্ঞানবান হয়ে, মানে ইনি আত্মজ্ঞানবান, আত্মজ্ঞান লাভ করবেন যিনি সদসৎ বিবেকী, যিনি শ্রুতি প্রমাণ, তিনি পরমার্থদর্শী, আর যিনি মুমুক্ষু তিনি একসময় পণ্ডিত, মানে আত্মজ্ঞান হবেন। পণ্ডিত সন, পণ্ডিত হয়ে, ওই যে পণ্ডিত সন, সন এখানে আসে প্রথমে, তিনি আত্মজ্ঞান জ্ঞানবান হয়ে শিশুবৎ, কোন ব্যক্তি শিশুবৎ মানে শিশুর মতো। শিশু কি করে সেটা এখানে বলা হয়। শিশু যেমন সে বুঝে না, হয়তো উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে দিল, সে তো বুঝেই না, নিচে ঝাঁপ দিলে তার যে হাত পা ভেঙে দিতে পারে সেই বোধটা তার নাই। এই জন্য শিশু ওই উপর থেকে দোতলা থেকে ঝাঁপ দিয়ে দিল, তো তার তো বোধ নাই। সে বোধ না থাকাতে, নির্বোধ হওয়াতে পড়ে গেলে কি ফলটা হবে, কি কষ্ট হবে সেটা সে জানে। এই জন্য শিশু যেমনভাবে উপর থেকে নিচে ঝাঁপ দেয়, পড়ে যায় নিচে, সেরকমভাবে শিশুর মতোই নিজের নিপাতের কারণ হয়ে যাবে সপাত হেতু, যেটা নিজের পতনের কারণ। জ্ঞানী ব্যক্তি বা যিনি মুমুক্ষু ব্যক্তি, তার পতনের কারণ কি? যদি সে বিষয় চিন্তন করে, এটাই পতনের কারণ। তাহলে মানে কোন ব্যক্তি, মানে প্রশ্ন করা, মানে প্রশ্ন চিহ্ন, কোন ব্যক্তি ওই শিশুর মতো সপাত হেতু নিজের পতনের কারণ, সেই কারণটা কি সেটা এখানে বলছেন। জাননি অসত অবলম্বন, এটাই পতনের কারণ। অসৎ মানে মিথ্যা পদার্থ, সেটাকে অবলম্বন, অবলম্বন মানে অবলম্বন বা আশ্রয় বা চিন্তা, মিথ্যা বস্তুর যে চিন্তা সেটা জানে সে, জাননি অর্থাৎ জেনে শুনে ওই পতনে, নিজের পতনের কারণ যে মিথ্যা পদার্থের চিন্তা, সেটা কোন পণ্ডিত ব্যক্তি কুরিয়া মানে করবেন, মানে করেন না। কোন শাস্ত্রজ্ঞান ব্যক্তি বা মুমুক্ষু ব্যক্তি নিজের পতনের কারণ সেটা সে জানে, জেনে শুনে কেউ কি বিষ পান করবে? জেনে কি জেনেছেন? জাননি অসৎ অবলম্বন, এই মিথ্যা, অসৎ মানে মিথ্যা, অসৎ পদার্থের যে অবলম্বন মানে অসৎ পদার্থের যে চিন্তন, বিষয় চিন্তন মানে অনাত্মা চিন্তন করবে জেনে শুনে। কোনো বিবেকী ব্যক্তি এটা করবে, যাদের মধ্যে বিবেক নেই তারা করতে পারে, কিন্তু কোনো বিবেকী ব্যক্তি এই কাজ, মানে প্রশ্ন চিহ্ন করা যায় কে এরকম করবে, কোন মুমুক্ষু ব্যক্তি শিশুর মতো এরকমভাবে নিজের পতনের কারণ যে মিথ্যা বস্তুর চিন্তন সেটা করবে, মানে তারা করেন না। কাজেই তুমি যদি পণ্ডিত হতে চাও তাহলে তোমাকেও ওই অসৎ বস্তুর চিন্তন থেকে বিরত হবে, ঠিক আছে? আরেকবার পড়ো। ক পণ্ডিত সান সদসৎ বিবেকে
শ্রুতি প্রমাণ পরমার্থদর্শী জানানি কুর্যাৎ সতো বলম্বম সপাত হেতো শিশুবান মুমুক্ষুঃ। আচার্য শঙ্কর বলছেন শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তম গ্রন্থকোটিভি ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব নাপর। আচার্য শঙ্কর তিনি বলছেন শ্লোকার্ধে অর্ধ শ্লোকে আমি বলবো যেটা মানে যদুত্তম গ্রন্থ কোটিভি অনেক গ্রন্থের দ্বারা যে কথাটা বলা হয়েছে যেটা প্রতিপাদন করা হয়েছে সেটা আমি অর্ধ শ্লোকে বলব। সেই অর্ধ শ্লোকটা কি না ব্রহ্ম সত্যং জগন মিথ্যা, ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা আর জীব ব্রহ্মৈব না পর জীব ব্রহ্মস্বরূপে অন্য কিছু নয়। তাহলে এই যে ব্রহ্মই হলো একমাত্র আত্মা মানে নিত্য সত্য আর জগৎ হলো অসত্য মিথ্যা মানে এটা তো মাইক। এই পরমাত্মারূপ অধিষ্ঠানকে আশ্রয় করে ওটা সর্পের মতো রজ্জুতে যেমন প্রতিভাসিত হয় দেখা যায়, ঠিক সেরকমভাবে এটা দেখা যাচ্ছে না অজ্ঞান, কাজে জগৎ হলো মিথ্যা। সুতরাং এই যে জগৎ মিথ্যা আর ব্রহ্ম সত্য, এই যে আর জীব ব্রহ্মৈব না পর জীব ব্রহ্মস্বরূপে অন্য কিছু নয়, ব্রহ্ম থেকে অন্য নয়, ভিন্ন নয়। দুইটা জিনিস আছে, একটা সত্য আর মিথ্যা। এই জগতে সত্য আছে, মিথ্যা আছে। মিথ্যা সংখ্যা বেশি, সত্য একটা। সত্য একটা আমাদের যে শাস্ত্রে বলা হয়েছে সত্যং বদ বলা হয়েছে না, সত্য সত্য বলো। তো সত্য বলতে গেলে কার কথা বলতে হবে? আত্মার কথা বলতে। কারণ সত্য তো একমাত্র তুমি। অন্যান্য কথা সেটা আমি যেমন দেখেছি সেরকমভাবে বলছি, সেটাও সত্য, কিন্তু সেটা আপেক্ষিক সত্য, সত্যের কোনো মূল্য নয়। আসল সত্য হলেন পরমাত্মা। তো সত্যং বদ মানে পরমাত্মা বিষয়ক কথা বলো, তদ বিষয়ে আলোচনা করো। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর তথান্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চ ভবামি। সত্যং বদ মানে পরমাত্মা। এটা মানে আধ্যাত্মিক দৃষ্টিতে। এমনিতে যেখানে বলা হয়েছে মিথ্যা কথা না বলে সত্য কথা বলো, ওটা ব্যবহারিক অবস্থা ঠিক আছে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে সত্যং বদ মানে সত্য যে ব্রহ্ম তার কথা, তার চিন্তা কর, তার কথা তুমি অন্য কিছু না। তো এই যে দুইটা জিনিস যেটাকে যিনি পৃথক করতে পারছেন, আর সাধন চতুষ্টের মধ্যে প্রথমেই আছে নিত্যা নিত্য বস্তু বিবেক। নিত্য বস্তুকে আর অনিত্য বস্তুকে দুটা জেনে দুটাকে পৃথক করে, দুটা স্বরূপ জেনে অনিত্যকে নিত্য থেকে পৃথক করা। আর শ্রুতি প্রমাণ, শ্রুতিকে যিনি প্রমাণ রূপে অবলম্বন করেন, মানে সবচেয়ে বড় প্রমাণ হলো শ্রুতি প্রমাণ। আর যিনি পরমার্থদর্শী মানে পারমার্থিক যে বস্তু আত্মা, তার চিন্তনে যিনি মগ্ন থাকেন, তার চিন্তনে তিনি সেই চিন্তনে তিনি অভ্যস্ত হয়ে গেছেন, সেই চিন্তনেই করেন। এবং যিনি মুমুক্ষু মানে মুক্তি অভিলাষী এবং পণ্ডিত। পণ্ডিত মানে প্রথমে তো পরোক্ষ জ্ঞান, তারপরে অপরোক্ষ সাক্ষাৎকার। হ্যাঁ, প্রথমে পরোক্ষ জ্ঞান হবে, শ্রবণ মননের দ্বারা পরোক্ষ জ্ঞান হবে, নিধিধ্যাসনের দ্বারা মানে অপরোক্ষ জ্ঞান। সুতরাং এখানে পণ্ডিত বলতে আত্মজ্ঞান মানে পরোক্ষ আত্মজ্ঞান হয়েছে, এখনো তার বাকি আছে, মানে সেটা জ্ঞান হয়েছে, বিজ্ঞান হয়নি। সে জ্ঞান লাভ করেছে আত্মবিষয়ে, কিন্তু এখনো সেটা বিজ্ঞান হয়নি, মানে অনুভবে আসেনি, এখনো অনুভূতিটা হয়নি। সেরকম পণ্ডিত হয়, সে তো পরোক্ষ জ্ঞান যখন হয়ে গিয়েছে, আর কি চেষ্টা করলেই সে তার অপরোক্ষ সাক্ষাৎকার হবে, অর্থাৎ প্রকৃত পণ্ডিত হবে। তো পণ্ডিত হওয়ার জন্য সে পড়াশোনা করছে।
আরেকটা পরীক্ষা বাকি আরেকটা বছর বাকি আছে, ওইটা হলে কোর্স কমপ্লিট হলে সে পরোক্ষ সাক্ষাৎকার অপরোক্ষ সাক্ষাৎকার হয়ে যাবে। সুতরাং এখানে পণ্ডিত শব্দের অর্থ যার পরোক্ষ আত্মজ্ঞান হয়েছে সেই রকম ব্যক্তি। এখন সে অনেক পরিচিতে উঠে গেছে, এখন যদি বলে আর পরীক্ষা দেবো না, চললাম এখন সংসারের দিকে, এরকম যদি হয়ে যায়, আরেকটা বছর হলেই তো হয়ে যায়, মানে আর একটুখানি সোপান উপরে উঠলেই তার সাক্ষাৎকার হয়ে যায়। সেই রকম আত্মজ্ঞানী ব্যক্তি তিনি শিশুর মতো নিজের পতনের কারণ যে অনাত্ম বস্তুর চিন্তা, এটা জেনে ওই বিষয়ে কি কাজ করবে, মানে অনাত্ম বস্তুর চিন্তন কি সে করবে, মানে সে কোনোদিন করেন না, তার পক্ষে সেটা সেই রকম করার স্বভাব পায় না। কেন? তিনি তার পরোক্ষ জ্ঞান লাভ হয়ে গিয়েছে, সেটাকে সাক্ষাৎকার মানে বিজ্ঞান করার জন্য জ্ঞান আর বিজ্ঞান। পরোক্ষ জ্ঞান হলে সেটা জ্ঞান, আর সেটাই যখন অনুভূতি হয়ে যাবে সেটাই হয়ে গেল বিজ্ঞান। তো বিজ্ঞান লাভ বাকি আছে, জ্ঞান থেকে বিজ্ঞান হবে। অনেকটা উচ্চস্তরে উঠে গিয়েছে, সে কি তার নিজের পতনের কারণ জেনে শুনে ওই শিশুর মতো অধঃপতনের কারণ যেটা, মানে তুমি এতটা উচ্চতে উঠে গিয়েছো সেই পরোক্ষ জ্ঞান অবধি, সেখান থেকে তুমি কি নিচে পড়তে চাইবে? অর্থাৎ নিচে পড়ার কারণ হলো যদি কোনোভাবে অসৎ পদার্থে চিন্তন করো, সেগুলিকে যদি অবলম্বন করো, তাহলে তোমার অধঃপতন হবে, মানে সংসার বন্ধন হয়ে যাবে, বিষয় বন্ধন হয়ে যাবে, আর উপরে উঠতে পারবে না। অর্থাৎ এইরকম কেউ জেনে শুনে করে না। প্রশ্ন যদিও করা হয়েছে পণ্ডিত কে, কোন পণ্ডিত জেনে শুনে শিশুর মতো, শিশু তো অবোধ, সে তো বুঝে নাই যে পড়ে গেলে কি ক্ষতিটা আমার হবে, হাত পা ভেঙে যেতে পারে বা মৃত্যু হয়ে যেতে পারে, সেটাও ঠিক আছে। কিন্তু তুমি জেনে শুনে, ও তো না জেনে করেছে, আর তুমি তো জেনে শুনে এই মিথ্যা বস্তুকে অবলম্বন করেছ, মানে মিথ্যা বস্তু চিন্তন করছো, তাহলে শিশুর চেয়েও তুমি বড় অপরাধী। শিশু তো না জেনে করি, তার তো জ্ঞান নাই, তোমার তো জ্ঞান আছে। তো কোন পণ্ডিত, মানে পরোক্ষ জ্ঞানবান পণ্ডিত নিজের অধঃপতনের কারণ জেনেও ওই অনাত্ম বস্তু বিষয়ে বা মিথ্যা বিষয়ের চিন্তা করবেন, কথা চিন্তা করেন না। এখানে মুমুক্ষু তিনি বিবেকী, তিনি পণ্ডিত, মানে বেদজ্ঞান তার রয়েছে বা পরোক্ষ জ্ঞান তার রয়েছে, তিনি অনাত্মা বস্তুর চিন্তা পরিত্যাগ করে, অনাত্মা যত বস্তু আছে, অনাত্মা মানেই মিথ্যা, মিথ্যা বস্তু, আর আত্মা মানেই সত্য বস্তু। আত্মবস্তু মানে সত্য বস্তু, দুইটা জিনিস আছে, একদিকে সত্য, একদিকে মিথ্যা। তুমি বেছে নাও কোনটা নেবে, তুমি সত্যকে নেবে নাকি মিথ্যাকে নেবে। যদি সত্যকে যদি নাও তাহলে তুমি মুক্ত হয়ে যাবে, যদি মিথ্যাকে গ্রহণ করো তাহলে তোমার বন্ধন হয়ে যাবে। সেটা তোমার নিজের হাতে, তুমি কি নিতে চাও, সত্য নেবে না মিথ্যা নেবে। তো পণ্ডিত ব্যক্তি যারা বিবেকী, তারা ওই অনাত্ম বস্তু চিন্তা ত্যাগ করেন, পরিত্যাগ করে দেন। কারণ সেগুলি করলে মিথ্যা বস্তু গ্রহণ হয়ে গেল। অনাত্ম বস্তু চিন্তা পরিত্যাগ করে সর্বদাই তারা পরমাত্মা চিন্তাতে মগ্ন থাকেন, সেখানে সেটা অভ্যাস তার চলতে থাকে, চিন্তন করতেই থাকেন পরমাত্মা চিন্তা। এটা বলবার জন্য এইরকম যে মুমুক্ষু, মানে যিনি বিবেকী, যে মুমুক্ষু বিবেকী, যে মুমুক্ষু ওই শ্রুতি প্রমাণ, শ্রুতিকে প্রমাণরূপে স্বীকার করছেন, আর পরমার্থদর্শী, এবং তিনি হচ্ছেন পণ্ডিত, মানে পরোক্ষ জ্ঞান তার আছে, এমন মুমুক্ষু। সেই মুমুক্ষুকে এরকমভাবে অনর্থের কারণ যে মিথ্যা বস্তুর চিন্তা, সেটাকে তিনি করবেন, মানে করবেন না, সেটা করা উচিত নয়। যদি কখনো অনাত্ম বস্তুতে তার মন চলে যায়, তাহলে তার নিন্দা করে সেটা করা উচিত নয়। ওই বিষয়ে নিন্দা করা হলো, এরকম করলে তুমি নিন্দিত হয়ে যাবে। তা নিন্দা করে তোমার যে কাজটা করা উচিত নয়, মানে পরমাত্মা চিন্তন ত্যাগ করে
অর্থাৎ সত্য বস্তু চিন্তা ত্যাগ করে মিথ্যা বস্তু চিন্তন করা তোমার উচিত নয়। এই জন্য এই অভিপ্রায় বলছেন শিশুর মতো বিবেকী ব্যক্তির মিথ্যা বিষয়ে আগ্রহ থাকা তার মোটেই উচিত নয়। ঠিক আছে, পরেরটা দেখো, দেহাদি সংসক্তি মতো ন মুক্তির, মুক্তির ওই লেপটা নিয়ে দিলে, দেহাদি সংসক্তি মতো ন মুক্তির, মতো অত ন মুক্তির, মুক্তাচ্চ দেহাচ্চ ভীমাচ্চ ভাবঃ, দেহাচ্চ ভীমাচ্চ ভাবঃ, সুপ্তাস্য ন জাগরণ ন জাগরণং ন জাগ্রতঃ, ন জাগরণং ন জাগ্রত, স্বপ্নস্তয়োর্ভিন্ন গুণাশয়ত্বাৎ, তয়োর্ভিন্ন গুণাশয়ত্বাৎ, স্বপ্নস্তয়োর্ভিন্ন গুণাশয়ত্বাৎ। এটা একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন কি না, দেহাদি সংশক্তি মতঃ, দেহ আদিতে যার সংশক্তি আছে, সংশক্তি মতঃ, দেহ প্রভৃতিতে যার আসক্তি আছে, দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি, এই জন্য দেহাদি বলা। দেহ প্রভৃতি বলতে ইত্যাদি বলতে ওই ইন্দ্রিয় মন বুদ্ধি এগুলিকে নিতে হবে। হ্যাঁ, তো দেহাদিতে যার সংশক্তি আছে, মানে এখানে মানে শব্দটা হলো মত, মূল প্রতিপদিক হলো মত, সংশক্তি মত, সংশক্তি যার আছে মানে সংশক্তি মান, যদি প্রথম পুরুষ এক বচনে বলা হয়তো, প্রথম বিভক্তির এক বচন, তাই সংশক্তি মান বলা, কিন্তু এখানে মত ষষ্ঠীর এক বচনে মত। ঠিক আছে, তো দেহাদি সংশক্তি মত, দেহাদিতে যার সংশক্তি আছে তাদের বা তার মুক্তি না, তাদের তার মুক্তি হয় না। এখানে ওই ষষ্ঠীর এক বচন, মতটা মানে ষষ্ঠীর এক বচন। দেহাদিতে যার সংশক্তি মানে অভিমান আছে, দেহটাই আমি, ইন্দ্রিয় আমি, মন আমি, অর্থাৎ ওইগুলিতে যার অভিমান মানে অহং বুদ্ধি আছে, সেরকম ব্যক্তির মুক্তি ন মুক্তি। এখানে বলা আছে দেহাদি সংশক্তি মতো, মানে বিসর্গ ছিল, ন মুক্তি, তাদের মুক্তি হয় না। আর মুক্তস্য, যারা মুক্ত ব্যক্তি, তাদের দেহাদি অভিমতি অভাব, দেহাদিতে তাদের অভিমতি মানে অভিমানের অভাব আছে, অর্থাৎ দেহাদিতে তাদের অভিমান হয় না। যারা মুক্ত হয়ে গিয়েছেন তাদের কি দেহাদিতে অভিমান আছে? শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি এটাই আমি, এরকম অভিমান আছে কি? তো দেহাদি অভিমতি অভাব, দেহাদিতে যে অভিমান, অভিমতি মানে অভিমান, সেটার অভাব আছে। তাহলে দুজনের কথা বলা হলো এখানে। একজন হলেন দেহাদিতে যার অভিমান আছে, সেরকম ব্যক্তির মুক্তি হয় না, তারা বদ্ধ। দেহাদিতে যার অভিমান আছে সেরকম ব্যক্তির মুক্তি হয় না। আর যারা মুক্ত পুরুষ, তাদের দেহাদিতে অভিমান থাকে না। মুক্ত হলে দেহাদিতে অভিমান থাকবে না, আর দেহাদি অভিমান থাকলে তাকে মুক্ত বলা যাবে না, সে বদ্ধ। হ্যাঁ, সেটাই দৃষ্টান্ত দিচ্ছেন। সুপ্তস্য ন জাগরণম, যে সুপ্ত হয়ে আছে মানে ঘুমিয়ে আছে, তার জাগরণং নো, নো মানে না, সংস্কৃতে ন আর নো, নো মানেও না সংস্কৃতে, আবার ইংরেজিতে নো মানে না, আর সংস্কৃতিতে নো মানে না। তো কে কার অনুসরণ করেছে? সংস্কৃত কারো অনুসরণ করবে না, সে তো প্রাচীন ভাষা। কাজে ইংরেজি বলে
সংস্কৃতিতে নো থেকে নোটা নিয়ে নিয়েছে, ওরা নোটা না অর্থে ব্যবহার করছে। আর ন আছে আমাদের আলাদা। তাহলে এখানে বললেন যে এই যে দুইটা অবস্থা, একটা হলো সুষুপ্তি অবস্থা আর একটা হলো জাগ্রত অবস্থা। তা যে সুপ্ত হয়ে আছে সে কি তার কি জাগ্রত হয়ে থাকতে পারবে? ওই সময় যখন সে সুপ্ত হয়ে আছে তখন কি তার জাগ্রত অবস্থা থাকবে? থাকবে কি? থাকবে। কেন? সে সুপ্ত অবস্থা আছে, তার অবস্থা আলাদা, সুপ্ত অবস্থা। সেই ব্যক্তির ওই সময় একই কালে জাগ্রত অবস্থা থাকা সম্ভব নয়, তার জাগরণ হবে না। আবার জাগ্রত যে জেগে আছে, জাগ্রত অবস্থায় জাগ্রত অবস্থায় যে ব্যক্তি আছে তার স্বপ্ন, তার কি ওই সময় স্বপ্নাবস্থা চলছে, জেগে জেগে সে কি স্বপ্ন দেখবে? মানে স্বপ্নাবস্থায় এসে যাবে কি? হবে না। অর্থাৎ সুষুপ্তি আর জাগরণ দুটো অবস্থায় যেমন একই কালে হতে পারে না কোনো একজন ব্যক্তি, আলাদা আলাদা ব্যক্তি হলে কথা ছিল, একজন ঘুমিয়ে আছে একজন জেগে আছে, কিন্তু একই ব্যক্তি একই কালে তার জাগ্রত অবস্থা হবে আর স্বপ্ন অবস্থা হবে, এটা সম্ভব নয়। আবার একই ব্যক্তির একই কালে জাগ্রত হয়ে থাকবে, আবার স্বপ্নও দেখবে, মানে স্বপ্ন অবস্থা, দুইটা অবস্থা একই কালে সে কি থাকবে? দুইটা অবস্থাতে থাকতে পারে না। অর্থাৎ তয়ও মানে জাগরণ আর নিদ্রা যেমন একসাথে হয় না, বা জাগরণ সুষুপ্তি আর জাগরণ অবস্থা যেমন একসাথে হয় না, সেরকমভাবে মুক্তি আর বন্ধন দুটো একসাথে হয় না। একই ব্যক্তির একই কালে সে মুক্তও বটে, বন্ধনও বটে, আবদ্ধও বটে, এরকম বলা যাবে। একই সময়ে একই ব্যক্তি একই সময়ে একই ব্যক্তি তাকে মুক্ত, ইনি বদ্ধ বটেন, মুক্তও বটেন, এরকম কথা বলা যাবে। মুক্ত হলে সে বদ্ধ নয়, আর বদ্ধ হলে সে মুক্ত নয়। আর যারা মুক্ত পুরুষ তাদের দেহাদিতে অভিমান থাকে না, আর যারা বদ্ধ পুরুষ তাদের দেহাদিতে অভিমান থাকে। তাহলে একই সাথে দেহাদিতে অভিমানও থাকবে আর দেহাদিতে অভিমান করবে না, সেটা হতে পারে না। সুতরাং ওই তয়ও মানে এই যে জাগরণ আর নিদ্রা বা জাগরণ বা সুষুপ্তি যেমন একই ব্যক্তির একই সাথে হতে পারে না, সে মুক্তি আর বন্ধন এরাও ভিন্ন গুণাশ্রয়ত্ব, ভিন্ন গুণ আশ্রয় করে। ভিন্ন গুণ কি? একজনের বদ্ধ যে তার দেহাদিতে অভিমান আছে, আর মুক্ত যে তার দেহাদিতে অভিমান অভাব আছে। সে দুটা ভিন্ন গুণের আশ্রয়। বদ্ধ যে সে তার কোন গুণকে আশ্রয় করেছে? ওই দেহাদিতে তার আসক্তি আছে। আর মুক্ত যে তার দেহাদিতে আসক্তি নাই, তার ভিন্ন গুণ। বদ্ধতে একরকম গুণ আশ্রয় করেছে, আর মুক্ত অবস্থায় আরও এরকম গুণের আশ্রয় করে। এই জন্য একই সাথে দুইটা হতে পারে না, হয় তুমি বদ্ধ থাকবে কিংবা মুক্ত হবে। যেই কালে যার দেহাদিতে আসক্তি থাকে, যে সময়ে কোনো ব্যক্তির দেহাদিতে আসক্তি রয়েছে, সেই কালে সে মুক্ত হতে পারবে না। কেন? দেহাদিতে আসক্তি হলেই মুক্ত হওয়া যায় না। হ্যাঁ, ওটা একটা অবস্থা, বদ্ধ অবস্থা, এটা হলে মুক্ত অবস্থা। সুতরাং যে সময়ে ওই দেহাদিতে কোনো একজন ব্যক্তির আসক্তি রয়েছে, অভিমান রয়েছে, দেহাদিতে যার আত্মবুদ্ধি আছে, তার মুক্তি হয় না। আর মুক্ত ব্যক্তি যিনি মুক্ত হয়ে গিয়েছেন, সেই ব্যক্তির দেহ প্রবৃত্তি অভিমান থাকে না, দেহ ইত্যাদিতে তার অহং বুদ্ধি নেই। এটাই যুক্তি দিয়ে দেখালেন। যেমন নিদ্রিত ব্যক্তি, সেই নিদ্রিত অবস্থার কালেই তার জাগরণ অবস্থাতে পারে না, অর্থাৎ নিদ্রা ও সুষুপ্তি অবস্থা আর জাগ্রত অবস্থা দুটো একসাথে হতে পারে না একই ব্যক্তি। সেরকমভাবে জাগ্রত অবস্থা আর নিদ্রা অবস্থা দুইটা একই ব্যক্তির একই সময়ে হতে পারে না। তো যেমনভাবে জাগরণ স্বপ্ন, কেন? জাগরণ স্বপ্ন তারা যেমন ভিন্ন ভিন্ন গুণের আশ্রয়। অর্থাৎ জাগ্রত অবস্থায় আমার শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সব কাজ করছে, এটা ক্রিয়াশীল। শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সব কাজ করছে জাগ্রত অবস্থায়। আর স্বপ্ন অবস্থায় কি? ওই শরীর, ইন্দ্রিয় সব ঘুমিয়ে পড়েছে, কেবল মনটা কাজ করছে। তাহলে ভিন্ন গুণ হয়ে গেল কি?
ভিন্ন গুণকে আশ্রয় করেছে বলে স্বপ্নাবস্থা। আর জাগ্রত অবস্থায় সকলেই কাজ করছিল, শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, বিষয় সব কাজ করছিল। মানে জাগতিক বিষয় সেখানে জাগ্রত অবস্থায় আছে, আর স্বপ্ন অবস্থায় তো জাগতিক বিষয় নেই, কিন্তু স্বপ্নের বিষয় আছে, স্বপ্নিক বিষয় আছে। অর্থাৎ মনের কল্পনার দ্বারা সে বিষয় তৈরি করেছে। সেখানে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ তৈরি হয়ে গেছে। সেখানে শব্দ হচ্ছে নানা রকম, কিন্তু ভগবান যে আওয়াজ, ভগবানের যে দেওয়া আওয়াজ, সে আর কোনো আওয়াজ হচ্ছে না। কিন্তু সে মনের কল্পনার দ্বারা কাকের কাকা আওয়াজ, কাক হয়তো নাই, সে রাত্রিবেলায় কাক ডাকছে না, কিন্তু কাকের আওয়াজ শুনছে, বা কোকিলের ডাক শুনছে, বা নাচ দেখছে কোকিলের। তো এইগুলি সব মানে কাল্পনিক বিষয়, মানে স্বপ্নিক বিষয়। ওর জেগে গেলে ওগুলি থাকবে। তাহলে ওই জাগরণ এবং স্বপ্ন দুটাই ভিন্ন ভিন্ন গুণকে আশ্রয় করে। এই জন্য দুটো আলাদা, স্বপ্ন অবস্থা আলাদা আর নিদ্রা অবস্থা আলাদা। সেরকমভাবে মুক্তি, সেটা মুক্তি আর বন্ধন, একটাতে দেহাদিতে আসক্তি থাকে বলে বন্ধন, আর দেহাদিতে আসক্তি থাকে না বলে মুক্তি। দুটা ভিন্ন ভিন্ন গুণের আশ্রয় হওয়াতে ওই জাগ্রত নিদ্রিত ব্যক্তি যেমন ভিন্ন গুণের আশ্রয়, এই যে দুটো অবস্থা আলাদা, ঠিক সেরকমভাবে মুক্ত আর বদ্ধ এরা ভিন্ন ভিন্ন গুণকে আশ্রয় করেছে। একজন দেহাদিতে অভিমান আছে, আরেকজন দেহাদিতে অভিমান নাই। এটা হলো ভিন্ন ভিন্ন গুণের আশ্রয়। সুতরাং এখানে দেখানো হলো, তুমি যদি দেহাদিতে অভিমান রাখো, দেহাদিতে তোমার যদি আসক্তি থেকে যায়, তাহলে তুমি কোনোদিনই মুক্ত হতে পারবে না তোমার বন্ধন দশা। আর যদি দেহাদিতে অভিমান ত্যাগ করতে পারো, তাহলে তুমি মুক্ত হবে। যদি আবদ্ধ অবস্থায় থেকে তোমার ভালো লাগে, তাহলে দেহাদিতে খুব অভিমান রাখো। আর যদি তুমি বলো যে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আর পরমানন্দ লাভ করতে চাই, তাহলে দেহাদিতে অভিমান তুমি পরিত্যাগ করো। এটাই এখানে বলা যায়। অর্থাৎ মিথ্যা বস্তুর চিন্তন, ওই আগের মতো মিথ্যা বস্তুর চিন্তন ত্যাগ করে তুমি সত্য বস্তু যে আত্মা, তার চিন্তনে মগ্ন হয়ে যাও। কালকে গীতাতে শুনেছিলে ক্ষেত্র বিভাগ যুগে বহিরন্তস্য ভূতানাং অচরম চরমেব চ আসক্তং সূক্ষ্মত্বাৎ তৎ অবিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। গীতাতে 13 অধ্যায় আছে, মানে ক্ষেত্রজ্ঞের স্বরূপ বলা যায়। এখানেও সেই কথাগুলি এখানে বলা আছে বিবেক পুরাণ। দেখো তার পরবর্তী, অন্তর্বহিষ্বাং স্থিরজঙ্গমেষু অন্তর্বহিষ্বাং স্থিরজঙ্গমেষু জ্ঞানাত্মনা ধারতয়া বিলোক্য জ্ঞানাত্মনা ধারতয়া বিলোক্য। তোমাদের বইয়ে বোধহয় জ্ঞাত্য আছে, জ্ঞাত্মাত্মনা এরকম আছে। হ্যাঁ, জ্ঞাত্মাত্মনা আছে, আমাদের আছে জ্ঞানাত্মনা, দুটোই পাবে, ঠিক আছে। ত্যক্ত্বাখিলোপাদিরখণ্ডরূপা ত্যক্ত্বাখিলোপাদিরখণ্ডরূপা পূর্ণাত্মনায়া সিত এষ মুক্তঃ পূর্ণাত্মনায়া সিত এষ মুক্তঃ। গীতাতেও বলা হয়েছিল বহিরন্তস্য ভূতানাং, সমস্ত বস্তু মানে যা কিছু আছে পদার্থ, ভূত মানে উৎপন্ন পদার্থ, তাদের বাইরে অন্তরে তিনি আছেন। এবং বহিরন্তস্য ভূতানাং অচরং চরমেব চ, তিনি অচর বস্তুতেও আছেন আর চর বস্তুতেও আছেন, মানে স্থাবর আর জঙ্গম দুটোতেই আছেন। আর সূক্ষ্মত্বাৎ তদবিজ্ঞেয়, যেহেতু অতি সূক্ষ্ম, এই জন্য জাগতিক পদার্থ যেরকমভাবে এটা এরকম জানা যায়,
সেরকমভাবে তাকে ওইভাবে জানা যাচ্ছে ইনি আত্মা, এই সামনে দেখা যাচ্ছে ইনি আত্মা, এগুলো দেখা যায় কেন অত্যন্ত সূক্ষ্ম হওয়ার দরুন তাকে অত সহজে জানা যায় না। তিনি দূরস্থম চান থেকেই চলেন, তিনি দূরেও আছেন আবার তিনি অতি নিকটেও আছেন, এটা ওখানে বলা হয়। সেই কথাটি এখানে বলা হচ্ছে এই 338 নম্বর শ্লোকে, অন্তর্বহি স্বং স্থিরজঙ্গমেষু যটা ওই দ্বিতীয় লাইন আছে, পূর্ণাৎ মনা স্থিত এই সমুদ্র। মানে যিনি, যিনি মানে পরমাত্মা। অন্তঃ বই ভিতরে এবং বাইরে, ভিতরে মানে দেহাদিতে যে যে ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি আছে ভিতরের জিনিস, আর তার থেকে বাইরে মানে দেহ থেকে বাইরে হলো পৃথিবী, জল, আকাশ, বায়ু, অগ্নি ইত্যাদি। অন্তঃ বহি, যিনি ভিতরেও আছেন মানে দেহাদির ভিতরেও আছেন, আর দেহাদের থেকে ভিন্ন রূপে এই আকাশ, জল, বায়ু, অগ্নি ইত্যাদিতেও রয়েছেন। এবং স্থিরজঙ্গমেষু, যত স্থির, স্থির মানেই অচল বা স্থাবর, আর জঙ্গম মানে যে গমন করতে পারে, এটা হলো জঙ্গম মানে চর, বা জঙ্গম মানে চর মানে যেটা যার মধ্যে চলন আছে, বাহ্যিক দৃষ্টিতে চলন আছে। তো আমাদের যা কিছু দেখা যায় পদার্থ এই পৃথিবী, এই জগতে কিছু স্থাবর, কিছু জঙ্গম, কিছু চর, কিছু অচল। ওখানেও বলা হয়েছে বহিরন্তস্য ভূতানাং অচলাং চরমেব চ। এখানেও সেটাকে বলা হচ্ছে স্থির জঙ্গমেষু, স্থির মানে স্থাবর আর জঙ্গম মানে চর, চর আর অচল। স্থির মানে অচল আর জঙ্গম মানে চর বা চরাচর যে জগৎ, আমরা ভাষাতে বলি চরাচর জগতে। হ্যাঁ, এই এই সমস্ত বস্তুতে মানে দেহাদির ভিতরে, দেহাদির বাইরে, স্থাবর জঙ্গম যত পদার্থ আছে তার মধ্যে জ্ঞানাত্মনা, জ্ঞানাত্মা রূপে আধারতয়া, জ্ঞানাত্মা রূপে, জ্ঞান স্বরূপ আত্মা, সেটা আত্মা তো জ্ঞান স্বরূপ, তাহলে জ্ঞানাত্মা রূপে আধারতয়া মানে আধার রূপে মানে অধিষ্ঠান রূপে বা আশ্রয় রূপে, স্বং বিলোক্য, নিজ আত্মাকে বিলোক্য মানে দেখেন, মানে সাক্ষাৎকার করেন। ত্যক্ত্বা খিলোপাধি, ত্যক্ত্বা খিলোপাধি, ত্যক্ত্বা অখিল উপাধি, অজ্ঞান আর তার কার্যরূপ যত উপাধি আছে, অজ্ঞান আর অজ্ঞানী যত কার্য আছে সেগুলি উপাধি, সেই উপাধি পরিত্যাগ করে অখণ্ড রূপা পূর্ণাত্মনা, এখানে য মানে যে সাধকের পদ্ধতি, অখণ্ড রূপ মানে অখণ্ড ব্রহ্মরূপে মানে পূর্ণ ব্রহ্মরূপে, পূর্ণাত্মনা, পূর্ণাত্মনা মানে যার কোনো পরিচ্ছেদ নেই, সীমা নেই, অপরিচ্ছিন্ন। পূর্ণাত্মনা মানে দেশত কালত বস্তুত পরিচ্ছিন্ন যিনি নন, সেটাই হলো পূর্ণ। সে পূর্ণরূপে মানে সীমারহিত রূপে স্থিত অবস্থান করেন। এস মুক্ত, তিনি মুক্ত পুরুষ। মুক্ত পুরুষ তিনি কিভাবে দেখেন না, যিনি ভিতরে এবং বাইরে, ভিতরে মানে দেহের ভিতরে, আর বাইরে মানে দেহ থেকে বাইরে হলো পৃথিবী, জল ইত্যাদি, এবং যত স্থাবর জঙ্গম পদার্থ রয়েছে তাদের যে অধিষ্ঠান, এই দেহাদির যে অধিষ্ঠান, দেহ ইন্দ্রিয় মন প্রাণ ইত্যাদি যে অধিষ্ঠান, বাইরে যা কিছু রয়েছে আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী ইত্যাদি, তাদেরও তিনি অধিষ্ঠান মানে আশ্রয়। আর চরাচরাত্মক যত পদার্থ রয়েছে তাদেরও যিনি অধিষ্ঠান। কে অধিষ্ঠান না জ্ঞানাত্মা, জ্ঞানাত্মাই হলেন অধিষ্ঠান, আত্মাই হলো তার অধিষ্ঠান। সেই যে জ্ঞান স্বরূপ যে আত্মা, সেই আত্মাকে ওখানে এই জ্ঞানাত্মরূপে নিজ আত্মাকে যিনি সাক্ষাৎকার করেন, অর্থাৎ উনি আমি অহং ব্রহ্মাস্মি, এইভাবে এই যে আত্মা মানে যিনি সকলের অধিষ্ঠান, যত বাহ্য পদার্থ আছে, যত আন্তর পদার্থ আছে,
আর যত চরাচরাত্মক জগৎ আছে তাদের অধিষ্ঠান কে না জ্ঞানাত্মা। সেই জ্ঞানাত্মা রূপে যিনি নিজ আত্মাকে সাক্ষাৎ করেন, অর্থাৎ আমি সেই নিজ ওই জ্ঞানাত্মা রূপ, আমি হচ্ছি জ্ঞানাত্মা স্বরূপ। এইভাবে নিজেকে নিজ আত্মাকে জ্ঞানাত্মা রূপে যিনি সাক্ষাৎকার মানে দর্শন করেন, মানে উপলব্ধি করেন, উপলব্ধি করলে কি হবে না, যিনি ত্যক্ত্বা অখিল উপাধি, যিনি সমস্ত রকমের উপাধি মানে অজ্ঞান আর অজ্ঞানের কার্য, যেগুলি নাম বলা হলো সব অজ্ঞানের কার্য, দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি সব অজ্ঞানের কার্য, আকাশ বায়ু সব অজ্ঞানের কার্য, বা চরাচর জগৎ সব অজ্ঞানের কার্য। আর অজ্ঞান মানে অবিদ্যা, অজ্ঞান আর তার কার্যরূপ যে যত উপাধি আছে, ত্যক্ত্বা অখিল উপাধি, সমস্ত উপাধিকে পরিত্যাগ করে কি করেন তিনি, যার মধ্যে কোনো ভেদ নেই, মানে ওই স্বগত সজাতীয় বিজাতীয় ভেদ নেই, এবং তিনি অখণ্ড রূপ, তিনি অখণ্ড ব্রহ্মরূপে, মানে তার মধ্যে স্বগত সজাতীয় বিজাতীয় ভেদ নেই, এবং পূর্ণাত্মনা মানে তার দেশের দ্বারা তিনি অপরিচ্ছিন্ন, কালের দ্বারা অপরিচ্ছিন্ন, বস্তুর দ্বারা অপরিচ্ছিন্ন, এমন যে আত্মা, সেই আত্মারূপে যিনি অবস্থান করেন তিনি হলেন সেই মুক্ত পুরুষ। হ্যাঁ, অর্থাৎ এখানে কি বলা হলো যে দেহের ভিতরে আমার দেহ আছে, দেহে আমার অভিমান আছে, ইন্দ্রিয় মন বুদ্ধি এগুলো সব ভিতরে জিনিস। আর দেহের বাইরে কি আছে, পৃথিবী আছে, সমুদ্র আছে, পাহাড় আছে, পর্বত আছে, এই সমস্ত আছে। আর স্থির হলো বৃক্ষ লতা পাতা, যেগুলি চলে না, এক জায়গায় স্থির হয়ে আছে। আর জঙ্গম হলো যেটা চলাফেরা করে, যেমন মানুষ পশু পক্ষী কীট পতঙ্গ চলাফেরা করে। এই সমস্ত পদার্থ যাদের নাম বলা হলো, এই সমস্ত পদার্থে যেটা আধার মানে অধিষ্ঠান বা আশ্রয়, যাকে আশ্রয় করে ওগুলি আমরা দেখতে পাচ্ছি, মানে অধ্যস্ত হয়ে আছে। ব্রহ্ম হলেন জগতের বিবর্তক, উপাদান কারণ বা নিমিত্ত কারণ, তিনি জগতের বিবর্তক। আর জগৎ থেকে এরকম না, ব্রহ্মের বিবর্ত, ব্রহ্মের পরিণাম, ব্রহ্মের বিবর্তন, অর্থাৎ ব্রহ্ম সত্যি সত্যি জগৎরূপে পরিণত হয়ে যায়। মায়াবশত জগৎরূপে আমরা দেখছি, যেমন রজ্জু থেকে সর্প হচ্ছে, সর্পটা সত্যি সত্যি সর্প হয়ে যায়নি, মানে রজ্জুর পরিণাম নয় সর্প, কিন্তু রজ্জুর বিবর্ত। সেরকম ব্রহ্মের বিবর্ত হচ্ছে এই জগৎ, তো ব্রহ্মকে বলা হচ্ছে জগতের বিবর্তক। সুতরাং সমস্ত পদার্থের, অর্থাৎ যত বাহ্য পদার্থ আছে, যত আন্তর পদার্থ আছে, যত স্থির পদার্থ মানে বৃক্ষলতা পাতা, যত জঙ্গম পদার্থ মানে মানুষ পশু পক্ষী কীট পতঙ্গ, জঙ্গম মানে চলাফেরা করতে পারে, এই সমস্ত পদার্থের যিনি আধার, অর্থাৎ যার জন্য তাদের আমি দেখতে পাচ্ছি, যাকে অবলম্বন করে তারা আমাদের কাছে প্রকাশিত হচ্ছে, সে অধিষ্ঠানী হচ্ছেন আত্মা, যার জন্য এদেরকে দেখা যাচ্ছে। এগুলি সব উপাধি। উপাধি কোনটা? ওই দেহ ইন্দ্রিয় মন বা যত স্থির পদার্থ বা যত জঙ্গম পদার্থ সব হচ্ছে উপাধি। হ্যাঁ, মানে বিশেষ রূপে পরিবর্তন হচ্ছে, বর্তন বিশেষ রূপে থাকা, মানে সেটা কোনো পরিণাম হয়ে যাচ্ছে। বিবর্তন মানে বিশেষ রূপে, বর্তন মানে থাকে বিশেষ রূপে, মানে বা বিবিধ রূপে বর্তন। একই ব্রহ্ম, সেখানে আমি কত কী দেখতে পাচ্ছি, এটা হলো বিবর্তন, কিন্তু সে সত্যিকারে হয়ে যায়। তো এই যেমন ধরো রজতে আমি সুক্তি দেখছি, এই যে সুক্তি দেখেছে, সুক্তি দেখেছ? সুক্তি মানে ঝিনুক, আর রজত মানে রূপা। ঝিনুক, এই যে বাচ্চা বয়সে আমের খোসা তুলেছেন, হ্যাঁ, ঝিনুকটাকে নিচের দিকটা ফুটো করে ঘষে দিলে ফুটো হয়ে যাবে। এটা দিয়ে আমের খোসা ছাড়িয়েছেন, কাঁচা আম লঙ্কা দিয়ে খেয়েছেন, ওই ঝিনুক। আর রজত মানে রূপা। তো ঝিনুকের ভিতরের দিকটা সাদা, উপরের দিকটা একটু কালো বা বাদামি, এরকম আরো
হতে পারে, কিন্তু ভিতরের দিকটা ঝিনুকের ভিতরের দিকটা সাদা। ওটা যদি রোদে রেখে দেওয়া হয় তাহলে ওখানে যেহেতু সাদা অংশ, ওটা সূর্যের আলো পড়ে ঝিকঝিক করবে, আর দূর থেকে মনে হবে ওটা একটা রূপা পড়ে আছে, রজত পড়ে আছে। তাহলে তখন আপনি লোভের বশীভূত হয়ে ওটা দিয়ে একটা আমার 2-3টে আংটি হয়ে যাবে, সোনা মানে পর্দা রেখেছে নিয়ে যাবো, আংটি বানিয়ে নেবো বিনা পয়সায়, শুধু ওই খরচটা দিলেই হবে, বানিটা দিলেই হবে, মানে বানাবার খরচ। আর যখনই গিয়ে ওটা হাত দিলেন তখন কি হাতে আসলো? ঝিনুক, রূপা না। ওই যে রজতাদির অধিষ্ঠান, রজতাদির যেমন শক্তি মানে যে ঝিনুকটা, ঝিনুকে আমি রজতের ভ্রম হয়ে গিয়েছি, ঝিনুকে আমার শক্তিতে রজতের ভ্রম হয়েছিল। ওটার মধ্যে আলো পড়েছে আর আমি দৌড়ে গিয়ে সেটা নেবার জন্য যাচ্ছি, এটা রূপা, তাহলে শক্তিতে আমার রজতের ভ্রম হয়েছে। তাহলে আসলে কি সেখানে রজত পাওয়া যাবে গেলে? কি পাওয়া যাবে? শক্তিই পাওয়া যাবে, মানে ঝিনুকটাই পাওয়া যাবে। তাহলে রজতের অধিষ্ঠান কি হলো? রজত, শক্তি। রজত কাকে আশ্রয় করে আছে? শক্তিকে আশ্রয় করে আছে। আর যেমন রজ্জু আর সর্প, সর্পের অধিষ্ঠানকে না রজ্জু? সর্প কাকে আশ্রয় করে আছে? রজ্জুকে আশ্রয় করে রয়েছে। আর এই যত পদার্থের কথা বলা হলো, মানে অধিষ্ঠানটা কি সেটা বোঝানো হলো। তো এই যে যত পদার্থের কথা বলা হলো, যত আন্তর পদার্থ মানে দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি, যত বাহ্য পদার্থ মানে পাহাড় পর্বত সমুদ্র পৃথিবী ইত্যাদি, আর যত স্থির পদার্থ মানে স্থাবর, যত জঙ্গম পদার্থ মানে চর পদার্থ, সমস্ত এগুলি সব অজ্ঞানের কাজ, অবিদ্যা থেকে উৎপন্ন হয়, মায়াবশত মানে ভ্রম থেকে উৎপন্ন হয়। তাহলে এই যে অবিদ্যার কার্য যেগুলিকে উপাধি বলা, সেই উপাধি তাদের অধিষ্ঠান হলেন এই আত্মা। এই জন্য বলা হচ্ছে মানে জ্ঞানস্বরূপ আত্মা। তো জ্ঞানস্বরূপ যে আত্মা, সে সমস্ত এই জাগতিক যত পদার্থ রয়েছে, দেহ ইন্দ্রিয় মন বা পাহাড় পর্বত বা স্থাবর অস্থাবর যা কিছু পদার্থ রয়েছে, সকলের অধিষ্ঠান হচ্ছে জ্ঞানাত্মা। সুতরাং মুক্ত ব্যক্তি কি করবেন না, সমস্ত বস্তুর যে অধিষ্ঠান, যেগুলিতে তার একসময় অভিমান ছিল, সেই সমস্ত বস্তু মানে জাগতিক যত বস্তু রয়েছে তার উদাহরণ দিলেন ওই অন্তর বহির্গত পদার্থ, স্থির জন্মগত পদার্থ, তত উদাহরণ। এদের অধিষ্ঠানকে না জ্ঞানস্বরূপ আত্মা, সেই জ্ঞানস্বরূপ আত্মাকে যিনি নিজ আত্মারূপে দেখেন, ওই যে জ্ঞানস্বরূপ আত্মা যিনি সকলের অধিষ্ঠান, যত উপাধি রয়েছে মানে অবিদ্যার যত কার্য রয়েছে, তাদের অধিষ্ঠানকে জ্ঞানস্বরূপ আত্মা। সেই জ্ঞানস্বরূপ আত্মাকে নিজ আত্মারূপে যিনি দর্শন করেন, সেই দর্শনের ফলে কি হবে না, তার ওই যে অজ্ঞান আর অজ্ঞানের কার্য যত সুখ দুঃখ ইত্যাদি বা দেহাতীতে অভিমান ইত্যাদি সব নিবৃত্ত হয়ে যাবে। অতএব জ্ঞানী ব্যক্তির কাজ কি না, জ্ঞানী ব্যক্তির কাজ হচ্ছে এই সমস্ত উপাধি যেন তিনি পরিত্যাগ করেন। হ্যাঁ, সমস্ত উপাধি মানে অবিদ্যার যত কার্য বা এই যে উপাধি বলা হলো, অন্তর বহির, ভিতরে যা আছে বা অন্তরে যা আছে বা বাইরে যে পাহাড় পর্বত বৃক্ষ লতা পাতা ইত্যাদি, হ্যাঁ, আর দেহাদিতে আমাদের বেশি অভিমান হয়, এগুলি হলো উপাধি, এগুলিকে তিনি জ্ঞানী ব্যক্তি পরিত্যাগ করেন। আর তিনি হলেন অখণ্ড রূপ, ওই যে জ্ঞানস্বরূপ আত্মা তিনি হলেন অখণ্ড রূপ। অর্থাৎ সেই আত্মাকে সমস্ত উপাধির অধিষ্ঠান বা আশ্রয় বলে মনে করে, এটা দর্শন করে ত্যক্তা অখিল উপাধি, সমস্ত উপাধিকে তিনি পরিত্যাগ করবেন এবং পূর্ণাত্মনা, যার মধ্যে কোনো রকম নেই, পরিচ্ছেদ নেই মানে সীমা নেই, যিনি অখণ্ড রূপ, যার মধ্যে কোনো প্রকার ভেদ নেই,
তাতে তিনি স্থিত হন, তাতে তিনি স্থিত থাকেন, মানে অবস্থান করেন, এসব মুক্ত তাকেই বলা হচ্ছে এখানে মুক্ত পুরুষ। তোমাকে সেই মুক্ত পুরুষ হতে হবে, ঠিক আছে? আজ এই থাকবে আমাদের আজকে ৩৫ থেকে আরম্ভ করে তোমাদের বুঝছো ৩৩৬ থেকে আরম্ভ করেছিলাম, আর ৩৩৮ মানে ৩টি শ্লোক হলো। এইভাবে ধীরে ধীরে সবটাই যে পূর্ণ করতে মনে কোনো মানে নেই, যেটুকু বলা হলো। আর আগের অনেক শ্লোক তোমাদের পড়া হয়ে আছে, এখানে আমি করেছি। যেটুকু আমরা ভগবান আচার্যের উপদেশ পাচ্ছি, সেইটুকুই যদি পালন করতে সক্ষম হই, তাহলে আমাদের জীবনও পরিপূর্ণ হয়ে যাবে, আমরাও অখণ্ড রূপ হয়ে যাব, মানে কোনো ভেদ আমার মধ্যে থাকবে না, কোনো রকমভাবে সীমা থাকবে না, অসীম হয়ে যাব, তাতে আমরাও অবস্থান করতে আর স্থিতি লাভ করতে। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কস্যচিৎ দুঃখভাগ্